أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدقت يا ربنا. قال تعالى في شان حبيبه تقريما وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ছড়ালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাব হেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا আপনাদের দুরূদ পড়তে কষ্ট হয়? একটু সবাই বলেন না, কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? এই পৃথিবীতে এক একটা দোয়া এক এক সময় কবুল হয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে এটি একটি ক্লাস। আমি এখান থেকে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু বিষয়কে ফাইন্ড আউট করব এবং এই বিষয়গুলো যাতে আমাদের কিয়ামতের বিভীষিকাময় নাজাতের উসিলা হয়ে যায়। পড়ে আমিন। তো এই কারণে মনোযোগ লাগবে। পৃথিবীতে এক একটা দোয়া এক এক সময় কবুল হয়েছে। যদি বলেন হুজুর, ফর এক্সাম্পল বাবা আদম, তিনি জান্নাতের ভিতরে আমার মাকে শয়তান ম্যানেজ করলো, মা আমার বাবাকে ম্যানেজ করে গন্ধম খাওয়ালো, নিষিদ্ধ ফল খাওয়ালো। আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। বাবা আদম 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর, মতান্তরে 360 বছর, মতান্তরে 400 বছর তিনি আল্লাহর কাছে কেঁদেছেন। একটি নামের উসিলায় তিনি ক্ষমা পেয়েছেন, কিন্তু কেঁদেছেন কিন্তু লম্বা বছর ধরে। ঠিক কিনা বলেন? তো আপনি বলতে পারেন 360 বছর কিংবা 400 বছর পরে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু সেটি তার বয়স যখন ডিপ হয়ে গেল, 90 বছর, মতান্তরে 100 বছর পরে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তাকে একটি সন্তান দিলেন। ঠিক কিনা বলেন? আপনি যদি দেখেন পয়গম্বর আইয়ুব আলাইহিমুস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লম্বা সময় অসুস্থতার মাঝে ছিলেন, 18টি বছর পরে আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দিয়েছেন। ঠিক কিনা? এক একটা দোয়া এক এক সময় কবুল হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা দোয়া আছে, যেই দোয়াটি বান্দা শুধু জবান থেকে উচ্চারণ করবে, হাবিবুল্লাহর উম্মতরা শুধু জবান থেকে বলবে, আসমান জমিন লৌহ কলম সব ভেদ করে ধুলোক ভুলোক ছাড়িয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত সরাসরি পৌঁছে যায়, তো সঙ্গে সঙ্গে বান্দা জবান থেকে বলবে, তো সঙ্গে সঙ্গে কবুল হবে। এতে কোনো সময় আল্লাহ নেবে না। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা হচ্ছে একমাত্র শুধুমাত্র মদিনাওয়ালার শানে দুরূদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহর দুরূদ লাগবে। আপনি শুনলে অবাক হবেন। ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন, মানুষ ঘুম ভাঙার আগে এক শ্রেণীর মাখলুকাতের ঘুম ভাঙে। দেখবেন, আপনি যদি খেয়াল করেন, দেখবেন খেরের মুরগিগুলো মানুষের ঘুম ভাঙার আগে, ফজরের আগেই সুবহে সাদেক যখনই হয়, তখনই ওদের জবান থেকে শব্দ শোনা যায়। ঠিক কিনা? দেখবেন গাছে থাকা পাখিগুলো মানুষের ঘুম ভাঙার আগেই ওরা ওদের নিজের ভাষায় কিচির মিচির করে শব্দ করে। ঠিক কিনা? একটি সহি বর্ণনায় হাদিস পাওয়া যায় কেন ওরা শব্দ করে। আসমান থেকে আল্লাহ পাক একজন রেদওয়ান নামক ফেরেশতা ওই মাখলুকাত মুরগি কিংবা পাখির কাছে আল্লাহ পাঠান। জমিনে আসার পরে মদিনাওয়ালার শানে, মানে, আজমতে, রফাতে, স্ট্যাটাসে
11 বার দুরূদ যখন ওই মাখলুকতের কানে রেদওয়ান নামক ফেরেশতারা দুরূদ পাঠ করতে থাকে 1 থেকে 11 বার, তখন তাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই মুরগিগুলো আর পাখিগুলো উম্মতে মুহাম্মাদির ঘুম ভাঙায়া আল্লাহ তাআলার কুদরতি কদমে, আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে আপদমস্তককে বিলীন করে ফজরের নামাজে মানুষকে শামিল করার জন্য ওদের জবান থেকে অনবরত শব্দ বের হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আগের রেদওয়ান নামক ফেরেশতা এসে তাদের ঘুম ভাঙায়, নবীর দুরূদ পড়ে, আর ওই মাখলুকাতগুলো আমাদের ঘুম ভাঙায়। যেই নবীর দুরূদে ওদের ঘুম ভেঙেছে, ওরা ঘুম ভাঙায় যাতে করে নবীর উম্মতেরা ফজরের সময় আরামের ঘুমকে হারাম করে তারা যেন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দাম আছে না নাই? কথা বললেন না, আছে না নাই? আছে। যেই নবীর এত দাম, এত শান, এত মান, সেই নবীর দুরূদটাও তো অনেক সাউন্ড করে করা উচিত, ঠিক কিনা বলেন? দেখি কে কত নবীকে ভালোবাসে, একটু সাউন্ডে প্রমাণ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যাদের মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যাদের দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকির আল্লাহর, ভালো লাগে শুধু জিকির আল্লাহর, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার,
তোমারি কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আরো মহাব্বতে পড়েন আমিন। করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জুয়েল আহমদ সাহেব, মেয়র কমলগঞ্জ পৌরসভা। উনি আছেন, আল্লাহ হায়াতে বারাকা দান করুন, পড়েন আমিন। আরও সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন হাফেজ মৌলানা শফিকুল ইসলাম সাহেব, হাফেজাহুল্লাহ ওয়া রাআ, খতিব করিমপুর জামে মসজিদ, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মৌলানা হযরতুল আল্লাম হাফেজ ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন, পড়েন আমিন। এই মাইকের লোক কোথায়? সাউন্ড বাড়াতে হবে, সাউন্ড ক্লিয়ার করতে হবে। জানে মালে বারাকা দান করুন, সুস্থতার নিয়ামত নসিব করুন, আল্লাহ পাক তার জ্ঞানকে বিশ্বময় চমকায়া দেখ, পড়ে আমিন। আমাকে রেখেছেন, শুক্রিয়া। আমার আগে কথা বলেছেন বিশেষ অতিথি হযরত মৌলানা ওসমান গনি আল মুজাহিদি সাহেব, আল্লাহ পাক অসংখ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন। যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ পাক সকলের হায়াতে বারাকা দান করুন। কথাগুলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুসিবতে কথাগুলো নাজাতের জারিয়া করুন, পড়েন আমিন। সম্মানিত সুধী, আমার খুব ভালো লাগছে যে আমার সামনে যতগুলোই অডিয়েন্স আছে, যত জনি অডিয়েন্স আছে, ম্যাক্সিমাম যুবক দেখা যায়, আলহামদুলিল্লাহ। কারণ আমিও যুবক, আমার অডিয়েন্সও যুবক। আজকে আলোচনা হবে 100-100, ঠিক কিনা বলেন? কারণ আমি বিশ্বাস করি আমার যুবকদের আমরা যদি ইন্সপায়ার করতে পারি, মোটিভেশন করতে পারি, যুবকদেরকে যদি আমরা ইসলামের অগ্রণী ভূমিকার পালন করতে যদি তাদেরকে আগায় দিতে পারি, তাহলে এদেশে কোনো ইসলাম বিদ্বেষীরা মাথা উঁচু করে ইসলামের ক্ষতি করার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য আগামীর দিন হচ্ছে কোরআনের দিন, আগামীর সময় হচ্ছে বিজয়ের সময়, আগামীর নেতৃত্ব হচ্ছে যুবকদের নেতৃত্ব, আগামীর কর্তৃত্ব হচ্ছে যুবকদের কর্তৃত্ব, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি আমার একটি সাবজেক্টে কথা বলবো ইনশাআল্লাহুল আজ্জা ওয়া জাল্লা, কিন্তু এর আগে আমি সকলকে দিয়া 3টা তাকবীর দেওয়াতে চাই। কয়টা? আমার যুবকরা কি দুর্বল হয়ে গেছে? আমার কলিজার টুকরারা কি দুর্বল হয়ে গেছে? কয়টা তাকবীর? কয়টা? 3টা। যদি বলেন হুজুর তাকবীরটা কেন দেওয়াবেন, রিজনটা কি? কারণ হলো এদেশে রবকে বাদ দিয়া মাখলুকতের স্লোগান দিতে দিতে আমাদের অন্তর পচে গেছে, ঠিক কিনা বলেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, দশক তো, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা রবের নামের তাকবীর দিয়ে আমাদের কলুষিত হৃদয়কে আমরা আলোকিত করব, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি করিমপুরের যুবকরা হচ্ছে দীপ্ত ইমানের আলোয় আলোকিত। এক একটা তাকবীরে আকাশ বাতাস মুখরিত হবে,
এই বিশ্বাসের মাঝে কি কোনো ফাটল আছে? কোনো সংশয় আছে? কোনো ডাউট আছে? একটু প্রমাণ হয়ে যাক, ঠিক না হুজুর? প্রমাণ হয়ে যাক। না না, আমি দিচ্ছি। নারায়ে তাকবীর। যতগুলো মানুষ সেই তুলনায় অত বেশি হয় নাই। আমি কিন্তু হতাশ। দ্বিতীয়বার নারায়ে তাকবীর। আগের থেকে আরো কমে গেল নাকি দ্বিতীয়বার? আচ্ছা, শেষ ভালো যার সব ভালো। আমি আশা করব এবার আমি হতাশ হব না। আমার যুবকদের যত শক্তি আছে, আমার মুরব্বী বাবাদের যত শক্তি আছে, গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাসকে মুখরিত করে তাকবীর দিয়ে বাতিলদেরকে জানান দিতে চায়। জানায় দিবে তারা যে দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। শাহজালালের তরবার প্রয়োজনে বারবার গর্জে উঠবে, বাতিলদের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? তাহলে রেডি তো? রেডি তো? হাত দুইটা জাগান তো, টান টান করেন, টান 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 টান, নিচে নামান, আবার আবার নিচে নামান, আবার উঁচু করেন, আবার নিচে নামান। যখন আমি তাকবীরটা দেওয়াবো, শেষ তাকবীর, দুইটা হাত উঁচু করে যত শক্তি আছে গলার মাঝ বরাবর এনে এবার একটা খেলা হবে। রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার যুবকরা অ্যাক্টিভ, মাশাআল্লাহ। মোটামুটি একটু গরম হয়েছে না? শরীর গরম হয়েছে তো? ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরাতুল কালাম থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা আছে মোট কতগুলা? সবাই বলেন। 100। আমি গতকালকে খাগড়াছড়িতে জিজ্ঞাসা করছি যে কোরআনের সূরা আছে কতটি? কয় 6666। বিষয়টা তো এমন হবে না, হবে এখানেও কি হবে? সূরা কতটি? 114টি। কোরআনে পারা আছে কতগুলো? 30। তো 114টি সূরার মাঝে অন্যতম সূরা সূরাতুল কালাম থেকে আমরা কথা শুনব। প্রথম 5টি আয়াত থেকে আমরা জানতে চাইব এবং জানান দিতে চাইব যে এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়। কথা বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এর আগেই ইতিমধ্যেই আমরা সকলেই উপস্থিত হচ্ছি, হব ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো, বন্ধুরে আমার কলিজার টুকরা শোনো, এই জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। অতএব তুমি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ এইগুলো ছাড়ো, জান্নাতের বাগানে বসো। কপালটা খুলে দিবে একজন, তিনি কে? চিল্লা বলেন কে? অনেক মুরব্বী বাবারাও আছে, এরা আবার 2 আঙ্গুলের চিপায় খাবার নিয়ে চিপায় চাপায় দাঁড়াইয়া সুখ টান দেয়, আছে না নাই? চিন্তা করতেছে, দেখি যদি বয়ান ভালো হয় তাইলে বমু, না হইলে বাসায় যায় ঘুম দেবো, আছে না নেই? আবার এরা এমন অবস্থা, এই খাবার না আপনার হৃদয়ে দাগ কাটবে, কোন কথাটা আপনার হৃদায়তের পাথেও হবে আপনি আমি জানি না। ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানে বসে যান, কপালটা খুলে দিবে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? সেই মহান রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ছি, একটি জবানও বন্ধ থাকবে না। সকলে উচ্চ আওয়াজ তুলে পড়ছি রব্বানা লাকাল হামদ,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি। সবাই বলেন না, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবার ডান হাত আছে? একটু দেখি তো, টান টান করেন। মাশাআল্লাহ। ডান হাত দিয়ে কলপটা ধরেন, যেখানে আমাদের হার্ট, হৃদয়। ওই গুনাহটার কথা স্মরণ করেন, যে গুনার খবর পৃথিবীর কেউ জানে না। স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে না। যদি জানতো কোনোদিন সংসার করতে পারতো না, ঠিক না? স্বামী স্ত্রীর গুনার খবর সন্তান জানে না। যদি জানতো সন্তান কোনোদিন আব্বা আম্মা বলে ডাক দিত না, ঠিক না বলে? ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না। যদি জানতো ইমামকে মেহরাব থেকে লাথি মেরে বাহিরে ফেলে দিত। মুসল্লির গুনার খবর ইমাম সাহেব জানে না। যদি জানতো এই মসজিদে কোনোদিন নামাজ পড়াতো না, ঠিক কিনা বলেন? সব গোপন গুনার কথা, কম্বলের নিচের গুনার কথা, গভীর রাতের গুনার কথা, টেবিলের নিচ দিয়া খাওয়া গুনার কথা একজন জানেন, একজন দেখেন, একজন বোঝেন। তিনি কে? চিল্লায় বলতে হবে কে? সে রবের দিকে মোতাওয়াজ্জু হয়ে পড়েন। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদআতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়া শাহানশাহের সালাত সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার হাবিবে কিবরিয়া সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মোবারকে মোহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আমার কোরআনুল কারীমের সূরাতুল কলামের আলোকে আমি কথা শোনাতে চাই, কিন্তু এর আগে আপনাদের কাছ থেকে দুইটা জিনিস ভিক্ষা চাই। কয়টা? দুইটা জিনিস আমাকে ভিক্ষা দিবেন। এক, আপনাদের অ্যাটেনশন, মনোযোগ। দুই, একটু টাইম, সময় আমাকে দিবেন। এক, সময় দিবেন। দুই, মনোযোগ দিবেন। একটু দিবেন, আমাকে ভিক্ষা করবেন। দিবেন তো? ইনশাল্লাহ দিবেন তো? আসুন আমরা কোরআনুল কারীমে সূরাতুল কলাম থেকে কথা শুনি। আমার সাথে সকলি ঠোঁট মিলিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক এই সূরার মাঝে প্রথমেই তিনটি কসম করেছেন। কয়টি? সবাই বলেন। তিনটি।
এই দুনিয়াতে আমরা কোনো কিছু কাউকে বিশ্বাস করাতে গেলে আমরা আগে আমার বিষয়টাকে তুলে তারপরে কচম করাই। খুব মনোযোগ লাগবে, এখন একদম খরগোশের মতো কান খাড়া করা লাগবে, কারণ এখানে অডিয়েন্স ম্যাক্সিমাম আমার যুবক। আমি যুবকদেরকে যদি একটা মেসেজ দিয়ে যেতে না পারি তাহলে মানুষ হিসাবে আমার কাছে ভালো লাগবে না। এ কারণে আমি চাচ্ছি আমার যুবক কলিজার টুকরারা, আমার বন্ধুরা আমার কথাগুলো শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 3টি কসম করেছেন, কিন্তু আগে আল্লাহ কিছুই বলেন নাই। দুনিয়াতে মানুষ কসম করতে গেলে আগে তার বিষয়টাকে উত্থাপন করে, এরপরে কসম করে। আর আমার আল্লাহ কিছুই বললেন না, আগেই 3টা কসম করলেন। এবং কসম করার পরে আল্লাহ কি বলতে চায়, কি বুঝাতে চায়, একটু জানার দরকার আছে না নাই? একটু বোঝার দরকার আছে না নাই? এক নাম্বার কসম করলেন আল্লাহ পাক, নুনের কসম করলেন। নুন, এই নুনকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এই নুনের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ রব, তার হাবিবুল্লাহ তারাই ভালো জানে। এর অর্থ পৃথিবীর কোনো কেউই জানে না। এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এক নম্বরে আল্লাহ হরুফুল মুকাত্তাআতের কসম কেন কাটলেন, এখানে একটা চিন্তার বিষয় আছে। আজকে আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, আজকে আমরা বলি পৃথিবী আজ সফলতার, আধুনিকতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে। আজ আমরা এ কথা বলি যে বিজ্ঞান আজ সমুন্নত হয়েছে। আজকে আমরা এ কথা বলি ইসলাম, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সমুন্নত হয়ে গেছে। আল্লাহ পাক বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে বড়াই করে, প্রযুক্তি নিয়ে বড়াই করে, আল্লাহ যেন এদের কাছে এই হুরুফুল মুকাত্তাআতের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ কয়, বেটা ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ করস আর অনেক কিছু জানো, অনেক বিজ্ঞানময় তোমরা, তাহলে আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম, আমি একটা নুন দিলাম তোমাদের মাঝে, আলিফ লাম মিম দিলাম, ত হা দিলাম, আইন সিন কফ দিলাম, ইয়া সিন দিলাম, হরুফুল মুকাত্তাআত দিলাম। পৃথিবীর তামাম মানুষ মিলে, বিশেষজ্ঞ, দার্শনিক, কলামিস্ট সব মিলে পারলে আমার এই হরুফুল মুকাত্তাআতের একটা অর্থ করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বলছি আল্লাহ আমরা দুর্বল, আমরা পারবো না। আল্লাহ বলে, তাহলে ডিজিটাল ডিজিটাল বলে আর প্রযুক্তির বড়াই করে মাস্তানি করিস না, আপদমস্তককে রবের কাছে বিলীন করে দে আর বল, আল্লাহ আপনার সব ক্ষমতার মালিক আপনি, আল্লাহ আপনি আজিজুল হাকিম, প্রক্রমশালী, আপনিই প্রজ্ঞাময়। আর আমি রবের কাছে শুকরিয়া আদায় করে পড়ো আলহামদু, চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার কসম করলেন কিসের? নুনের। বলেন সবাই কিসের? নুনের। নাম্বার 2 হলো, 2 নাম্বার কসম করলেন ওয়াল কলম। খুব মনোযোগ। 2 নম্বরে কসম করলেন কলমের। কিসের? কলমের কসম করলেন। কলম চিনেন তো আপনারা? আল্লামা ফখরুদ্দিন রাজি, ইমামে ফখরুদ্দিন রাজি, তিনি তাফসিরে লিখেছেন, এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন যে মানব সৃষ্টির, তিনি হাদিস টেনেছেন, সহি সনদের হাদিস। তিনি বলেছেন মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদিরকে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বলেন না কত বছর? মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদিরকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন কলম দিয়ে।
এখন আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর কলম দিয়া যদি মানুষ পৃথিবীতে আসার আগেই যদি তাকদীরকে লিপিবদ্ধ করা হয়, তাহলে দুনিয়াতে এত কষ্ট করে, এত আয়োজন করে, এত ত্যাগ তিতিক্ষা করে চলার দরকার কি? কপালে যা আছে তা তো হবেই। কিন্তু না, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। তুমি জানো না তোমার তাকদীরে কি লেখা আছে গোলাম? তুমি জানো না কি লেখা আছে? তোমার তাকদীরে লেখা ছিল তুমি আগামী সপ্তাহে তোমার স্ত্রী সন্তান সন্ততি নিয়ে তুমি ওমরা হজের জন্য যাবে, কিন্তু তুমি আজকে মাহফিলের দিনে এত ফজিলতপূর্ণ সময়ে এমন একটা কাজ তুমি আল্লাহর সাথে করেছো, আল্লাহ বেজার হয়ে ফেরেশতাকে বলছে ওর কপালে লেখা ছিল ও হজ করবে, ওটাকে কেটে লিখে দে 3 দিন পরে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে। নাউজুবিল্লাহ বলেন। আহারে, একটা লোক অনেক গুনাহ করছে, তাকদীরে লেখা অনেক খারাপ কিছু, কিন্তু করিমপুর জান্নাতের বাগানে এসে বসে আল্লাহকে আল্লাহ বলে এমন একটা ডাক দিছে। আল্লাহ পাক ডেকে ডেকে ফেরেশতাকে বলল, ফেরেশতা শোনো শোনো, আমার এই গোলামটা মাজালিসুজ জিকিরে বসে আমি আল্লাহকে এমন একটা আল্লাহ বলে ডাক দিছে, ওর কপালে লেখা ছিল ও বেঈমান হয়ে মারা যাবে, ওইটাকে কেটে লিখে দাও, ও 5 দিন পরে ও বড় হজ করতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কর্মের মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? এখন যেই কলম দিয়ে বান্দার তাকদীরকে লেখা হয়েছে পৃথিবীতে আসার 50,000 বছর আগে, সেই কলমের ফটোকপি একটা কলম এই পৃথিবীতে আছে না নাই? যে কলম দিয়ে তাকদীর লিখেছে ওই কলমের একটা ফটোকপি বাংলাদেশেও আছে না নাই? আছে না? যে কলম দিয়ে স্কুল কলেজে আমরা লেখালেখি করি, যে কলম দিয়ে আমরা কতভাবেই নিজের কাজে ব্যবহার করি, এই কলম আছে না নাই? আল্লাহ যেন এই কলম পৃথিবীতে দিয়ে চ্যালেঞ্জ করছে। আল্লাহ যেন ব্যক্তহীন কণ্ঠে বলতে চায়, আমি যেই কলম দিয়া বান্দার তাকদীর লিখেছি ওই কলমের একটি ফটোকপি কলম আমি দুনিয়ায় দিয়েছি। আমি আল্লাহ দেখব এই কলম দিয়ে কারা টেন্ডারবাজি করে, কারা চাঁদাবাজি করে, কারা অপরের হক নষ্ট করে, কারা কাইটা সাইটা নিজের পেটে ঢুকায়, কারা টেবিলের নিচ দিয়া চাকরির বদলে মাল খায়, কারা কলমের খোসায় দোষী মানুষকে নির্দোষ বানায়, নির্দোষ মানুষকে দোষী বানায়, কারা মানুষের বয়স্ক ভাতা পার্লামেন্ট থেকে বরাদ্দ হয় কাইটা সাইটা নিজের পেটে ঢুকায়, এরপরও আর পেট ভরে না, ঠিক কিনা বলা? সম্মানিত সুধী, কি এদেশে আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এটি সার্বজনীন সবার হৃদয়ের কথা। দেখবেন এদেশের কলমওয়ালাদের এমন অবস্থা, আমার দেশে আহারে পিঁপড়া চিনেন তো? পিঁপড়া যে কালারের মিষ্টি হোক, যে কালারের মিষ্টি হোক, ও মিষ্টি ঘেরান পাইলেই যাবে খাবে। আমার দেশের এমন দায়িত্বশীল আছে, কলমওয়ালারা আছে, এয়ার কন্ডিশনের নিচে বসে দামি ব্র্যান্ডের বস চেয়ারে বসে কাইটা সাইটা পিঁপড়ার মতো ও কালবাট খায়, ও হাওর খায়, ও খালবিল খায়, নদী নালা খায়, ও রাস্তা খায়, ও ঘাট খায়, ও পেঁচ ঢালাই খায়, খাইতে খাইতে পেঁচ ঢালার বদলে বাঁশ দেয়। এমন কি এতেও পেট ভরে না, খাইতে খাইতে সাধারণ মানুষ, মুরব্বী মানুষের বয়স্ক ভাতা বরাদ্দ হয়, ওইটাকেও কাইটা আর বড় পেটটার মাঝে ঢুকায়, এরপরও আর পেট ভরে না, ঠিক কিনা বলা? কি এই সোর আছে না দেশে? আপনাদের দেশে নাই? আছে আছে? আমি তো ভাবছি শুধু ঢাকায় আছে, এদিকেও আছে। এই সকল চোরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়ে না আমিন।
এই চোরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, চিল্লায় বলেন সম্পর্ক নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সত্য আছে যেখানে আমরা আছি, তাওহীদবাদী যেখানে আমরা আছি। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তাহলে 2 নাম্বার কসম খেলেন আল্লাহ কলমের। যারা কলমকে দুনিয়াতে খারাপ কাজে ব্যবহার করেছে, কলম দিয়া যারা অনৈতিকতা করেছে, আল্লাহ বলেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিভীষিকাময় আমি আল্লাহর কোনো আমল দেখব না। আমি আল্লাহ সেদিন ওর প্রথম কলমের মামলা আমি দেখব। কলমের মামলায় যদিও ফেসে যায়, আমি আল্লাহকে লাথি মেরে জাহান্নামে ফেলে দিব। অন্য আমল তালাশ করার কোনো সুযোগই আমার কাছে থাকবে না। আল্লাহু আকবার। এজন্য কলমের মামলা খুব খারাপ। যারা কলমের দায়িত্বে আছে, কলম দিয়া ইচ্ছা করলেই আপনি যা মন চায় তা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে কসম গেল কয়টা? যুবক ভাইয়েরা বলেন না কয়টা? 2টা। 1 নাম্বার নুনের কসম, 2 নম্বরে সবাই বলেন কলম। কলমের বিষয়ে সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন। যারা ওজনে কম দেন, যারা বাকির খাতায় 1 টাকার জায়গায় 10 টাকা লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ টুটি চেপে ধরবেন। সেদিন সব আমল পরে কলমের মামলায় যারা ফেসে যাবে, ওরে লাথি মেরে জাহান্নামে ফেলে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, নাম্বার 3 ওয়াল কলাম ওয়ামা ইয়াসতুরুন। নাম্বার 3 হলো, এখানে ইমামে খাজেন, ইমামে কাস্তালানিরা বলেছেন, এমনকি মোল্লা আলী কারিও বলেছেন, তারা বলেছেন যে ওয়ামা ইয়াসতুরুন ধারা আল্লাহ কসম করেছেন ফেরেশতাদের, যারা কলম দিয়ে বান্দার তাকদির লিখেছে। আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে কসম করেছেন আল্লাহ পাক সরাসরি তাকদিরের কসম করেছেন। আল্লাহু আকবার। ম্যাক্সিমাম মুফাসসির বলেছেন এখানে কসম করেছেন ফেরেশতাদের, যেই ফেরেশতারা কলম দিয়ে বান্দার তাকদির লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলেন। এতগুলো মানুষ কথা বলছেন না, আমি কি আপনাদের আঘাত দিয়ে ফেললাম? রাগ করে ফেলছেন? রাগ যতই করেন, হকের কথা বলেই যাব। শুধু আজকে সুন্নিয়াতের নাম দিয়ে আমরা চলবো, হকের কথা বলবো না, এটা হতে পারে না। সুন্নিয়াত সেটাকেই বলে। সুন্নি তারাই হতে পারে যারা দিন কায়েমের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে, যাদের জীবন চলে যাবে তো যাবে, কিন্তু আল্লাহর হাবিবের আত্মা একটা সুন্নাত তার জীবন থেকে মাইনাস হবে না, ঠিক কিনা বলেন? খালি বেটা সুন্নির নাম দিয়ে আকাম কুকাম যা আছে সব করে, ঠিক কিনা বলেন? ওই ভণ্ড সুন্নিদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা একতারা বাজায়, দোতারা বাজায়, সেতারা বাজায়, যারা কবরে সেজদা দেয়, কবরে পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, এই সকল মুশরিকদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা ওই সকল আল্লাহর ওলিদের সাথে আছি। আলাবাতুল কারাবাতুল আউলিয়া এ কারামাতুল হাক্কুন, যারা এদেশে পথ ভোলা মানুষদেরকে পথ দেখিয়েছে, যারা অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দিয়েছে। শাহজালাল, শাহপরান, শাহ খানজান আলী, শাহ ফতে আলী, শাহ মখদুম, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, আহারে অসংখ্য অগণিত হক দরবার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের সিলেটে একটাই তো নিদর্শন, একটা নিদর্শন দেখলেই তো মুখ অফ, সেটা হচ্ছে ফুলতলি সাহেব বাড়ি, ঠিক কিনা বলেন? সাহেব বাড়িতে কোনো পীর পূজা চলে না, পীরের পায়ে সেজদা চলে না। সাহেব বাড়িতে গিয়ে বাবার মাজারের পাশে গিয়ে সন্তান চায় না, ঠিক কিনা বলেন? দেখবেন এই ভণ্ডগুলো হক্কানি রব্বানি পীর মাশায়েখদের ইজ্জত নষ্ট করছে। আজকে ও মোস না কাটতে কাটতে মোস মোরাইয়া উপরে উঠে, গোসল না করতে করতে চুলের ভিতরে জট পইরা যায়, নাচতে নাচতে লঙ্গি খুইলা যায়, আর কয় বাবার মাল আছে। মাল যা আছে বেটা সব মানুষে দেখে, ঠিক কিনা বলেন? আবার কিছু বাবার দরবার আছে, সেখানে বাবায় গোসল করলে পানি বোতলে আইনা তারপর খায়, নাউজুবিল্লাহ বলেন।
এই সকল ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে থাকব, কারণ তারা হচ্ছেন ইযা তাজাররাদাতিন নুফুসিল কুদুসিয়া ইত্তাখাযাত ইলাল মালাইল আলা। এই আল্লাহর ওলিরা হচ্ছে মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়্যা। আল্লাহু আকবার। এরা হচ্ছে তারা যারা গভীর রজনীতে রাতের বেলায় দাঁড়িয়ে সেজদায় অবনত হয়, দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আর দিনের বেলা মাজলুমদের পক্ষে থাকে, এতিমদের মুখে খাবার তুলে দেয়, আর অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? পীর কাকে বলে? আহা, আবার পাম দিতেছি না এটা বুঝেন না। আমি সারছি না একটা দরবার, আপনার নাম শুনছেন, আমি ওই দরবারের সাথে সম্পৃক্ত, ফুরফুরা সিলসিলার। কিন্তু দেখেন, আমি মাঝে মাঝে কিছু ভিডিও দেখি সাহেব বাড়ির, আল্লাহ, বড় সাহেব যা করে বাচ্চাদেরকে নিয়ে, এতিমদেরকে নিয়ে। এদেশে পীরদের জন্য এটা বড় একটি নিদর্শন। অন্যান্য পীরদের কাছেই যাওয়া যায় না, পাশেই ফেরা যায় না। আর আপনাদের সাহেব বাড়ি বড় সাহেব, তিনি এতিমদেরকে গা ডইলা দেয়, মুখে খাবার তুলে দেয়, বুকে টানে, চুমু দেয়, অসহায় বিধবা নারীদেরকে সর্বদা তাদেরকে হেল্প সহযোগিতা করে, ঠিক কিনা বলে? এই জন্য আপনাদের সরোয়ার মতো কখার মতো বোঝাবার কিছু নাই। এই কথাগুলো আরো কঠিন করে বলি আমরা যখন সিলেট ছাড়া অন্যান্য বিভাগে যাই, কারণ সিলেটের মানুষ জানে ভণ্ড দরবার কোনটা আর হক দরবার কোনটা, ঠিক কিনা বলা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এ কারণে সর্বদা আল্লাহর ওলিদের কাছে থাকবেন, পাশে থাকবেন। আমরা ওই ব্যক্তিদের সাথেও নাই যারা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, পীর মুরিদের বিষয়টাকে শিরিক বলে, 20 রাকাত তারাবিকে 8 রাকাত বলে, নামাজের শেষে মোনাজাতকে যারা ডিনাই করতে চায়, অ্যাভয়েড করতে চায়, যারা মাজার জিয়ারতকে কবর পূজা বলতে চায়, যারা মাযহাবকে বেদাত বলতে চায়, এই সকল ইজ্জেলদের ডলার খাওয়া শায়েখদের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার এদিকে যারা হক্কানি পীর মাশায়েখদের নাম দিয়া ভণ্ডামি করে, এদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা বলা? সম্মানিত সুধী, এ কারণে আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে খুঁজে বের করবেন, এটা সিদ্ধান্ত আপনার। আপনি ডিসাইড করবেন আপনার রাহাবার কে হবে, ঠিক কিনা বলেন? এজন্য অ্যালার্ট থাকবেন, সর্বদা সচেতন থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, পড়েন আমিন। তাইলে আল্লাহ কসম করলেন কয়টা? বলেন না কয়টা? 1 নুনের কসম, 2 সবাই বলেন কলমের। তাইলে কলমের বিষয়ে অ্যালার্ট থাকবেন তো? কলম দিয়ে মানুষকে ঠকাবেন না তো? নির্দোষ মানুষকে দোষী বানাবেন না, দোষী মানুষকে নির্দোষ বানাবেন না, বিনা কারণে তাদেরকে বছরকে বছর কারারুদ্ধ করবেন না, ঠিক কিনা বলেন? নাম্বার 3, সেটা হচ্ছে সর্বদা আল্লাহ তাআলা বলে কসম করেছেন, আল্লাহ তাআলা 3 নম্বরে কসম করেছেন ফেরেশতা যারা তাকদীর লিখেন, সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে টু দ্য পয়েন্ট, এখন হচ্ছে মূল আলোচনা। এই 3টি কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা তার গোলামকে কি বলতে চায়, কি মেসেজ দিতে চায়, আল্লাহ কি বলতে চায়? আল্লাহ শুরুতেই 3টা কসম করলেন, এরপরে আল্লাহ কি বলতে চায়? বিষয়টা ইম্পর্টেন্ট কিনা বলেন? আল্লাহ কি বলতে চায়, বিষয়টা ইম্পর্টেন্ট অবশ্যই। আসুন আমরা জানি আল্লাহ কি বলতে চায়। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম রে শোনো শোনো, মা আনতা বিনিআমাতি রাব্বিকা
রব্বিকা বিমজনুন। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়া আল্লাহর হাবিবের জাসাত মোবারকে যেন কুদরতি হাত দিয়া মুসা দিয়া বলতেছে, হুজুর আপনাকে মক্কার লোকেরা মজনুন বলে, পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মজনুন না, পাগল না, আপনি হলেন আমার পেয়ারা। এখন এই আয়াতের একটা সাবাবুন নুজুল আছে, একটা শানে নজুল আছে। খারাপ লাগতেছে আপনাদের? মূল যিনি আলোচক তিনি তো আসতেছেন, আলহামদুলিল্লাহ, তিনি কথা বলবেন। আমি অল্প সময় চলে যাব কথা বলে, শুধু আপনাকে একটু সাবাবুন নুজুলটা শোনাতে চাই। আমার আলোচনা করার কথা ছিল যে অঙ্গিকে, আমি স্টেজে বসার পরে আলোচনার প্যাটার্ন ঘুরাইয়া দিছি। কারণ আমি দেখতেছি আমার যুবকরা বসা, আমার এই যুবকদের আমি আবারও ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আমার এই যুবকদের ঈমান হরণ করার জন্য এক শ্রেণীর শায়েখ আছেন যারা ঘোংটা দিয়া ইন্টারনেটে এসে ফতুয়াবাজি করে। কিন্তু তাদের পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়েছি। প্যালেস্টাইনদের মুসলমানদের উপরে যখন হামলা মামলা হয়েছে, তখন ইসরায়েলদের ডলার খাওয়া শায়েখরা ইসরায়েলদের পক্ষে কথা বলেছে, মজলুমদের পক্ষে থাকে না। ঠিক কি বলা? এই জন্য আমার এই কলিজার টুকরাদের ঈমান তারা হরণ করতে চায়। এই জন্য আমি বলতে চাই বন্ধু, আমি বলতে চাই যুবক, আমার কলিজার টুকরা তোর পা আগায়া দে, আমি ধরব। আমিও যুবক, তুমিও যুবক। আমি বলতে চাই কথা, তোমার অন্তরের ভিতরে, তোমার কলবের ভিতরে একটা স্বচ্ছ ঈমানের অ্যান্টিভাইরাসের সেটআপ নাও, যাতে বাতিলদের ভাইরাস তোমার ঈমানকে হরণ করতে না পারে। ঠিক কিনা বলা? কারণ আজকে তাদের মিশন হলো তারা রাসূল প্রেম, আল্লাহর হাবিবের আজমতকে অন্তর থেকে সরাতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় দেখবেন, অনেক ক্ষেত্রেই দেখবেন যে আল্লাহর হাবিবের আজমত নিয়ে তারা কথা বলে, আল্লাহর হাবিবের শানে তারা বেয়াদবিমূলক কথা বলে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই জন্য যুবকদের অ্যালার্ট থাকতে হবে। কারণ এই যুবকরা, মুরব্বীরা যখন থাকবে না, এরাই দেশের নেতৃত্ব আর কর্তৃত্বের স্থানে থাকবে। এদের ঈমান যদি তারা হরণ করে, তাহলে এদেশ অচল হয়ে পড়বে। মানুষ আবারও দিক বিদিকে ছুটবে, ইসলামের পথ খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, শোনেন, সাবাবুন নুজুল হলো আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন, আমি কিন্তু সাবাবুন নুজুলটা বলতেছি, শানে নজুল, আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা বলতেছি। নবীকে কেন আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন? আল্লাহর হাবিবের উপরে ততক্ষণ পর্যন্ত আরবের মানুষেরা খুশি ছিল যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কালিমার কথা বলে নাই। আল্লাহর হাবিব ছোট্ট সময়, তাকে সবাই কি নামে ডাকতো বলতে পারেন? সবাই বলেন কি নামে? আল আমিন বলে ডাকতো তাকে। যেই ব্যক্তিকে আল আমিন বলে ডাকতো, সেই রাসূলকেই জীবনে একটি পর্যায়ে এসে, যেই রাসূলের হাতে ছোট্ট সময় কাফের মুশরিকরা সম্পদ পুঞ্জবিত করত, কুক্ষগিত করত, রাসূলের চেহারা দেখে তারা ব্যবসায় যেত, ব্যবসা থেকে ফিরে নবীজির আনোয়ার চেহারা দেখে ঘরে ফিরত, স্ত্রীর সাথে গল্প করত, যেটা কেমন বাচ্চা চেহারার দিকে, যাকে তারা আল আমিন বলল, সেই নবীকেই জীবনের একটি পর্যায়ে সে রাসূল যখন দিন কায়েমের কথা বললেন, যখন সমাজ থেকে অমানিসা দূর করতে চাইলেন, মূর্তি পূজারীদের মিশনকে রাসূল ভেঙে দিতে চাইলেন, যখন রাসূল টেন্ডারবাজ, চাঁদাবাজ, ইফতিজার তাদেরকে রাসূল সরাতে চাইলেন, আল্লাহর হাবিব যখন কালিমার কথা স্পষ্ট বলতে শুরু করলেন, যারা তাকে আল আমিন বলছে তারাই আবার তাকে এখন পাগল বলছে।
কথা বলেন। তাহলে কারণ কি? মাঝখানে কারণটা কি? কারণ হচ্ছে কোরআন। কি কথা বলেন? কি কোরআন। নবী যখন কোরআনের কথা বলে নাই, তাওহীদবাদী কথা বলে নাই, তখন নবী আল আমিন, সকলের কাছে প্রিয়। কিন্তু এই রাসূল, এই হাবিবুল্লাহ যখন কোরআনের আইন বাস্তবায়ন করতে চাইল, কোরআনের কথা বলতে চাইল, তখন তাকে আল আমিন বলে না, তখন তাকে মাজনুন বলতে শুরু করলো। নাউজুবিল্লাহ। এলাকায় ইমাম সাহেব আছে না? একটু কথা বললেন, আছে কি না? আছে। শুনেন, ইমাম সাহেব, মনে করেন এইখানের কোনো একজন ব্যক্তি, নাম হচ্ছে আব্দুর রহিম, কারণ নামের সাথে মিলে গেলে আবার আমাকে ধরেন না, কাল্পনিক নাম দিলাম আব্দুর রহিম। তিনি দাওয়াত দিল ইমাম সাহেবকে, মনে করেন এই ইমাম সাহেব হুজুর, নাকি ইনি ইমাম সাহেব? আপনি? ও আল্লাহ, মিলে গেছে। হ্যাঁ, তো এই ইমাম সাহেব হুজুর বসা, ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছে আব্দুর রহিম সাহেব হুজুর। খুব মনোযোগ লাগবে, চিন্তার এখানে বোঝার বিষয়, একটা ক্লিয়ার কনসেপ্ট। বলল, হুজুর আপনি 10 জন ছাত্র নিয়ে আমাদের বাড়িতে আসবেন, কোরআন খতম করবেন, কিছু তবারক করা হবে, সিন্নি করা হবে, আপনি খাবেন ছাত্রদেরকে নিয়ে, এরপরে আপনি বিদায় নেবেন। তা এখন হুজুর যখন 10 জন ছাত্র নিয়ে আব্দুর রহিম সাহেবের বাড়িতে যাবে, খতম করবে, তাকে খাওয়াবেও না, শুধু হাদিয়াও তো দিবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, ঠিক কিনা? আরে এখন এই ইমাম সাহেব হুজুরি যদি আব্দুর রহিম সাহেবকে বলে যে ভাই আপনি আমাকে কোরআন খতম করতে বলেছেন, কোরআন আমি খতম করেছি 10 জন ছাত্র নিয়ে, একদম A to Z, কোথাও বাদ রাখি নাই, কিন্তু আপনি হুকুম করছেন, আমরা খতম করছি, কিন্তু আমি টোটাল 30 পারা কোরআনের একটা আয়াত শুধু আপনাকে একটু বলে গেলাম, আপনি মানেন, আজকে থেকে সুদ খাবেন না। তখন এর মাথার তার ঠিক থাকবে? মাথার তার ছিঁড়া যাইব, কি হুজুর আমারে সুদখোর কইল। তখন সে আইসা মসজিদে এসে বলবে যে ইমাম সাহেব ভালো না, সে আমাকে আয়াতের বয়ান শোনায় সুদের, কেন আমি কি সুদের ব্যবসা করি? কুমিল্লাতে একদিন বয়ানে গেলাম, আমাকে বলতেছে হুজুর একটু সুদের বিষয়ে কথা বললেন, আমাদের দেশে লাড়াচাড়ার ব্যবসা ভালো চলে, টাকা ভাড়া দেয়, বুঝছেন? বুঝতেছেন তো? টাকা ভাড়া দেয়, এই দেশে দেয়, সুদে টাকা লাগায়। মানে জিজ্ঞাসা করতেছে মুরব্বীকে, মুরব্বী কি করেন? কয় করি, একটা ব্যবসা করি। কইতে চায় না, কয় না বলেন কি করেন, বলবেন তো? কয় করি, লাড়াচাড়ার ব্যবসা করি। মানে কুমিল্লাতে নাকি জবাব দিছে, কয় লাড়াচাড়ার ব্যবসা করি। কয় লাড়াচাড়ার ব্যবসাটা কি বলেন? এখন আরো সহজ করে কি বলবে? বলতেছে টাকা ভাড়া দেই। বুঝতেছেন? মানে সে সুদে টাকা লাগায়, সে সমাজ বিনির্মাণে, জাতি বিনির্মাণে মানুষকে সহযোগিতা করে। এইটা কি সহযোগিতা? বলেন না, এটা কি সহযোগিতা? এটা তো কলার কথা বলে মুখের ভিতরে মূলা ঢুকায় দেওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এখন ইমাম সাহেব যদি বলে টোটাল কোরআন আমি পাঠ করলাম, সবটা আমি পড়ে দিলাম, আপনি শুধু একটা আয়াত মানেন, আপনি সুদ খাবেন না, তখন ওই আব্দুর রহিম ইমাম সাহেবের মুখ থেকে তবারক কেড়ে নিবে, ছাত্রদেরকে খাবার দিবে না, ঘর থেকে বের করে দিবে, হাদিয়াও দিবে না, মসজিদে এসে কমিটির কাছে বিচার দিবে যে এই ইমাম সাহেবকে চেঞ্জ করেন, ইনি আমাকে সুদখোর বলেছে, ইনি আমাকে সুদের আয়াত শোনাচ্ছে। অথচ একই কোরআন পড়লে দাওয়াত খাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, তবারক পাওয়া যায়। একই কোরআন পড়তে গেলে, একই কোরআনের কথা বলতে গেলে শুধু সমাজ থেকে না, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে তো কোরআন তো একটাই, কথা বলেন, কোরআন তো একটাই। একই কোরআনের কথা বললে দাওয়াত খাওয়া যায়, আবার একই কোরআনের কথা বললে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দেশ থেকে, এলাকা থেকে বিতাড়িত হওয়া লাগে, ঠিক কিনা বলেন? আরে সেই রাসূল আমার হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব নূর নবীজি আমার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন মজনুন বলল, সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে মজনুন বলেছেন তিনি হলেন তার আপন চাচা আবু লাহাব। আবু লাহাব সর্বপ্রথম আল্লাহর হাবিবকে মজনুন বলেছেন। আরে কেমনে বুঝাই বলেন? এই তাফসীর গ্রন্থগুলো যখন, এই আয়াতের তাফসীরগুলো যখন ক্লাসে দর্শ হয় তখন উস্তাদও কাঁদে, ছাত্ররাও কাঁদে। আল্লাহর হাবিবের চাচা আবু লাহাব তিনি শাম সিরিয়া সফর করে মক্কা নগরীতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে তার চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, তিনি কেমনে কেমনে জানি খেয়াল করেছে যে তার স্বামী আবু লাহাব মক্কা নগরীতে ব্যবসা করে পদার্পণ করেছে। ঘর থেকে দেখেছে, ঘর থেকে দৌড় দিয়া স্বামীর কাছে চলে গেছে। স্বামী আমার কেমন আছো টাছো সব পরে, আগে জিজ্ঞাইছে যে স্বামী আমার আপনি আসছেন? আপনি তো আমার ঘরে দুধ কলা দিয়া কাল সাপ পুষেছেন। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব ডেকে ডেকে বলল, কেন, কি হয়েছে আমার কাছে বলো। আবু লাহাবের স্ত্রী ডেকে ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার আপন ভাতিজা যাকে আমরা এত আদর করেছি তিনি এইভাবে আমাদের সর্বনাশ করবে আমরা বুঝতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া তার নাকি একজন খোদা আছে, তার নাকি একজন স্রষ্টা আছে, তিনি একাত্মবাদী, নাকি একজন খোদা আছে, তিনি তার একাত্মবাদী খোদার দাওয়াত দিচ্ছে। আবু লাহাব শোনার পরে তার সামান যা ছিল সব মাটিতে ফেলে দিয়ে স্ত্রীর সাথে আর কথা বাড়ালেন না। মক্কাবাসীকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ কোথায়? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন তিনি তো হাতিমে কাবার পাশে আছেন। তার চোখগুলো বড় বড় করে, চেহারাটা লাল হয়ে আছেন। আল্লাহর হাবিবের কদমে গিয়ে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর মাথা জাগালেন, ডেকে ডেকে বললেন, ভাতিজা, যেই কথা তোমার চাচির মুখ থেকে শুনেছি কথা কি সত্য? কয় কোনটা? কয় ওইটা। কয় যেটা শুনেছেন সেটা 100% সত্য। এবার চাচার মাথা যেন আরো গরম হয়ে গেল। তিনি বলল, কেমন করে তোমার স্পর্ধা হয় চাচার সামনে এমন কথা বলতে? তুমি কেমন করে বাপ দাদার ধর্মকে বাদ দিয়া কেমন করে তুমি নতুন ধর্মের কথা বলো? এটা আমি চাচা হিসাবে কোনোদিন মেনে নিতে পারবো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ইজলিস মা আলাইহিম হাওয়াইজ, আল্লাহর হাবিব বসা থেকে উঠে দৌড় দিয়ে আবু লাহাবের হাতটা ধরলেন, ধরে বললেন, চাচা আমার, ও চাচা, আপনাকে আমি রিকোয়েস্ট করে বলি চাচা আর কথা বাড়ায়েন না। আমি হলাম শেষ মেসেঞ্জার, আমি হলাম আখেরি পয়গম্বর। আমাকে নবী হিসাবে মেনে নেন আর আমার আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নেন। আমি রাসূল সাক্ষ্য দিলাম কিয়ামতের বিভীষিকাময় আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ আমি জামিনদার হয়ে যাব। হাতটা সরাইয়া বলল, একবার বলেছ দ্বিতীয়বার বলবা না। তোমার পথে তুমি, আমার পথে আমি। নাঙা তলোয়ারকে কোষমুক্ত করলেন, জাগায় বললেন, ভাতিজা তরবারির দিকে তাকাও আর আমার কথা শোনো। এই তরবারি যেন চাচা ভাতিজার মাঝে রক্তক্ষরণ না করে, রক্তাক্ত না করে, কারো ঘাড় আলাদা না করে। আমি তোমাকে শেষবার অ্যালার্ট করলাম, তুমি যেটা করছো সেটা ভুলে যাও, আমরা যেটা করছি সেটাকে গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবে তো কম না,
নবীজি ডেকে ডেকে বললেন, চাচা আমার, তাহলে আপনিও শোনেন, আমিও বলে দিলাম, রব্বুল আলামিন আমাকে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পাঠিয়েছেন। আমি হলাম শেষ নবী, আমি একাত্মবাদী খোদার দাওয়াত দিব। তাতে যদি হামলা মামলা, জেল জুলুম, যত অনৈতিকতা, যত খারাপি আমাকে স্পর্শ করুক না কেন, আমি সেটার ভয় পাবো না। আমি আল্লাহর কালিমাকে, আমি দিন কায়েমের লক্ষ্যে কালিমার পতাকা উড্ডীন করব। প্রয়োজনে সময় দিব, প্রয়োজনে ঘাম দিব, প্রয়োজনে অর্থ দিব, প্রয়োজন হলে সময় হলে বুকের তাজা রক্ত ঢেলে দিব। এখন আবুল আহাবের, আমি কিন্তু আয়াতের সাবাবুন নুজুলটা আপনাদেরকে বলছি। কখন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, এই আয়াতটা কখন নাজিল হলো? আবুল আহাব আসছে সফর থেকে, ঘরে এক গ্লাস পানিও খায় নাই। ওই ভাতিজা কথা শুনে তার মেজাজ খারাপ, সারাদিন খায় নাই, অস্থির পাগলের মতো হাঁটাহাঁটি করছে। রাতের বেলা তিনি শুয়ে শুয়ে চিন্তা করছে কেমন করে ভাতিজাকে দমানো যায়। অমনি সময় মিস্টার ইবলিস একদম শায়েকের ভেসে এসে দরজায় নক দিলেন আবুল আহাবের। আবুল আহাব দরজা খুলে দিলেন, বললেন আপনি কে? মিস্টার ইবলিস বলল, আমি সিরিয়া থেকে এসেছি। ইমামে খাজেন লিখেছেন, তিনি বলেছে আমি রোম থেকে এসেছি, যেটা ইতালির রাজধানী। আমি একটা গোত্র নেতা, আমি একজন হাকিম, আমাকে পাঠানো হয়েছে। তুমি নাকি তোমার ভাতিজাকে নিয়ে টেনশনে আছো। তিনি একটাবার জিজ্ঞাসা করেন নাই কে আপনাকে পাঠিয়েছে, কারণ সে তো টেনশনে অস্থির, ভাতিজাকে কেমন করে দমানো যায়। এবারও ইবলিস বলে, আমি সিরিয়া থেকে এসেছি, বা শাম থেকে এসেছি, বা রোম থেকে এসেছি। তুমি যেই টেনশনে আছো, এই টেনশনের কথা আমাকে অবগত করা হয়েছে। আমি এসেছি, আমি বড় একজন পণ্ডিত, আমি তোমার সব সমস্যা নিমিষেই সমাধান করে দিব। এখন তিনি বসতে দিলেন, বলল ইজলিস বসো। বসছে, বলল বলেন, আমি যেই আশা নিয়ে হাঁটতেছি, যেই টেনশন আমাকে ঘুমাতে দেয় না, সেই সমাধান আপনি করে দিবেন, এর থেকে আমার হিতাকাঙ্ক্ষী আর কে হতে পারে? ঠিক কিনা বলেন? এবার মিস্টার ইবলিস ডেকে ডেকে বললাম, তোমার সাথে বেশি সময় আমার কথা বলার, তোমার সাথে বেশি সময় নাই কথা বলার। তোমাকে এক কথায় আমি একটা পরামর্শ দিয়া যায়, আমি খুব ব্যস্ত মানুষ। সে তো ব্যস্তই থাকবে, কারণ যত আকাম কুকাম আছে সব ইবলিস আঞ্জাম দেয়। ঠিক কিনা বলেন? আমি খুব ব্যস্ত মানুষ। পরামর্শটা হলো, তুমি একটা কাজ করবে, যেহেতু মক্কা নগরী হলো বাণিজ্যের একটা ভূমি, তামাম পৃথিবী থেকে বাণিজ্যিক ব্যক্তিরা এখানে আসে। তোমাকে বলে দিলাম, কালকে সকাল থেকে যত হাকেম, অর্থের যত ব্যবসায়ী, হাকেম বলা হতো যারা গোত্র নেতা, যারা প্রজ্ঞার অধিকারী, তাদেরকে হাকেম বলা হতো। বলে দিলেন আগামী কালকে থেকে যত হাকেম মক্কা নগরীতে আসবে, তুমি আগামী কালকে থেকে প্রতিটি হাকেমকে ধরে ধরে কথা বলবে যে আমার বংশে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, আমাদের রক্তে একজন নতুন পাগল জন্ম হয়েছে, মাথার তার ছিঁড়ে গেছে। তুমি এই ব্যবসায়ীদেরকে বলবে এই পাগল না দেখে জানো কোনো ব্যবসায়ী মক্কা নগরী না ছাড়ে। যখনই তারা পাগলের বিষয়ে জানতে পারবে, তখন তোমার ভাতিজা যতই দিনের কথা বলুক, যতই তাওহীদবাদীর কথা বলুক, ব্যবসায়ীরা যখন জানতে পারবে এই লোকটা পাগল, তখন তারা দেশ বিদেশে যখনই সফর করবে, এই সংবাদটা তারা সব জায়গায় পৌঁছে দিবে। তোমার ভাতিজা যতই কালিমার কথা বলুক না কেন, এই কথা কোনো মানুষ বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি কাউকে জাগায়, পৃথিবীর কারো শক্তি আছে তাকে দমানোর? কথা বলে না। আল্লাহ যদি কারো
ঘাট ধরে টানে, তামাম পৃথিবীর মানুষ ঠ্যাং ধরে টানলে কিছু করতে পারবে? কথা বলেন। আল্লাহ যদি কাউকে নিচে নামায়া দেয়, লাথি মেরে ফেলে দেয়, তামাম পৃথিবীর মানুষ ফুলের মালা গলায় দিয়াও তাকে সম্মানিত করতে পারবে না। ঠিক কেন বলেন? গভীর মনোযোগে শোনেন, আমি তো এই কথা বলি যুবক ভাইয়েরা, এই জীবনটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালকের সকালটা তোমার আমার নসিবে নাও থাকতে পারে। আজকের মোনাজাতটা তোমার আমার জীবনের আখেরি মোনাজাত হয়ে যেতে পারে। আজকের রাতটা জীবনের শেষ রাত হতে পারে। জীবনে আর পৃথিবীর কোনো রাত্র তুমি উপভোগ করতে নাও পারো। এই জন্য আমি বলবো যুবক, দিলটাকে নরম করে দাও। যদি তুমি আল্লাহর হাবিবের আজমতকে অন্তরে জায়গা করে দিতে পারো, কিয়ামতের বিভীষিকাময়, কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহর হাবিবের সঙ্গে কিন্তু তোমার দেখা হবে। রাসূল যদি সেদিন বলে, তোদের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, তোদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, তোদের জন্য কত না খেয়ে পেটে পাথরে বেঁধে রয়েছি, এ উম্মত তোদের জন্য আমার সাহাবীরা চক্ষু হারিয়েছে, আমার সাহাবীরা হাত হারিয়েছে, গর্দান হারিয়েছে, জীবন দিয়েছে। দুনিয়াতে তোদের জন্য এত করলাম, আজকে কিয়ামতের বিভীষিকাময় আমি রাসূল বললাম, আমি রাসূলের কি সুন্নাতের আমল করেছো আমাকে আজকে দেখাও। সেদিন যদি নবীর সামনে দাঁড়ায়া তুমি যদি রাসূলের জবাব না দিতে পারো, সেদিন তোমার মতো আমার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে নেতার প্রেম বুঝলাম, দুনিয়াতে কত প্রেম আমরা বুঝলাম, যদি রাসূল প্রেম না থাকে আমলের মাধ্যমে, কিয়ামতের বিভীষিকাময় বিপদ আছে। এই জন্য আমি বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আল্লাহর হাবিবের আজমতকে অন্তরের ভিতরে মানকুশ করতে হবে, গালিব করতে হবে। আহারে, যেমন কথা তেমন কাজ। সকাল যখন হয়ে গেল, আবুল আহাব সকালবেলা ধান্দায় আছে, মক্কা নগরীতে সর্বপ্রথম কে ঢুকবে, কোন ব্যবসায়ী ঢুকবে, সে ধান্দায় আছে। তিনি দাঁড়ায় আছে, হুট করে দেখতেছে বিশাল একটি কাফেলা। এই কাফেলাতে 30 থেকে 40 জন লোক আছে এই কাফেলায় যুক্ত। এই কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল আজিজ। কি নাম বলেন? নামটা মনে রাখেন না, কি নাম? আমি আপনাদেরকে সহজ করে বলার চেষ্টা করছি, কারণ তাফসীরের ইবারতগুলো বলতেও কঠিন, আর এগুলো আপনাদের বুঝতেও কঠিন হবে। আমি শুধু বঙ্গানুবাদটা জানাই দিচ্ছি আপনাদেরকে। এটি কোনো বানানো গল্প নয়, এটি সাবাবুন নুজুল। আরে, যখন প্রথমে ঢুকলেন আব্দুল্লাহ আল আজিজ, আবুল আহাব দৌড় দিয়ে চলে গেছে তার কাছে, গিয়ে খপ করে হাতটা ধরছে। কয়, ভালো আছেন? কয়, হ্যাঁ ভালো আছি। কয়, ঘটনা কি শুনছেন আপনি? কয়, কি ঘটনা? কয়, ঘটনা আপনি শোনেন নাই? ঘটনা তো একটা ঘটে গেছে। কয়, আমি তো মাত্র আসলাম, আমি কিভাবে মক্কার ঘটনা শুনবো? কয়, আমারই ভাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই ফ্যামিলির, আমার ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে গত কয়েকদিন ধরে মাথার তার ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। তার পাগলামি কথাগুলো আমাদেরকে হাস্য উজ্জ্বল করছে। তো আমার মনে হলো আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, মনে হলো আপনি আমার এই পাগল ভাতিজাটাকে দেখে যান যার মাথার তার ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেহেতু এসেছেন, আমার ভাতিজাকে না দেখা যাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেমন কথা তেমন কাজ।
আব্দুল্লাহ আল আজিজ তিনি একজন বিচক্ষণ মানুষ। তিনি তাওরাত পড়েছেন, জাবুর পড়েছেন, ইনজিল পড়েছেন, সব তিনটা উল্লেখযোগ্য কিতাব তার সংগ্রহে আছে। তিনি যখন পাগল পাগল বলে অনেক কথা তাকে শোনালো, তার অন্তরের ভিতরে কামড় মারলো যে এই পাগল না দেখে আমি আব্দুল্লাহ আল আজিজ মক্কা ছাড়ব না। শুনতেছেন কথা বলে না? শুনতেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার তিনি পাগল দেখবেন, তিনি হাবিবুল্লাহকে দেখবেন। আহারে, তিনি 30 জন লোক নিয়ে, প্রত্যেকটা ব্যক্তি ছিল তীরন্দাজ, শক্ত তীরন্দাজ ছিল তারা। 30 জন লোক সহ তিনি হাতিমে কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন। তিনি পাগল দেখবেন। যুবক, আমার কলিজার টুকরা বাবা, মনোযোগ সহকারে শোনেন। আহারে, যখন জোহরের সময় হয়ে গেল, তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন হাতিমে কাবায়। আবুল আহাব যার কথা বলেছে তাকে একটু দেখবে। তিনি 30 জন লোক নিয়ে দাঁড়ায় আছে, মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে আমার নবীর কথা, যে এই পাগল ব্যক্তির ঘরটা কোথায়? কয় ওই যে তার হুজরা দেখা যায় বা তার ঘর দেখা যায়, একটু পরেই তিনি বের হবেন। জোহরের নামাজের রক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বের হলেন, বিশ্বাস করেন ইমামে ফখরুদ্দিন রাজি চমৎকার করে হাদিস টেনেছেন। ইবনে আব্বাস কসম করেছেন, তিনি বলেন ওই যে 30 জন লোক আমার রাসূলকে দেখার জন্য দাঁড়িয়েছে, ওখানে আব্দুল্লাহ আল আজিজ থেকে হাদিস পাওয়া যায়। তিনি বলেন আমি যখন নবীজির হুজরার দিকে তাকালাম, দেখলাম তিনি বের হচ্ছেন, টুপিটা হালকা বাঁকা করে দেয়া, এইভাবে বাঁকা, হালকা বাঁকা করে দেয়া। আল্লাহর হাবিবের হাতে মিসওয়াক, তিনি অজু করেছেন, অজুর পানিগুলো তার আনোয়ার চেহারা দাড়ি মোবারক থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছেন। ইবনে আব্বাস বলেন এক একটা উজুর পানির ফোঁটা যেন এক একটা জান্নাতি মুক্তার দানা ঝরতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল আজিজ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি যখন হুজরার দিকে তাকালাম, আমি দেখলাম টুপিটা হালকা বাঁকা, হাতে মিসওয়াক নিয়ে, পাঞ্জাবিটা দোপাট্টা করে নবীজির কোমরে বাঁধা। তিনি দোপাট্টা খুলতেছেন, হাতে মিসওয়াকটা ঝাড়া দিতে দিতে হাতিমে কাবার দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি দেখলাম এটা সাধারণ কোনো মানুষ না, আমার দেখে মনে হলো এটা পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে গড়াগড়ি দিতে দিতে হাতিমে কাবার দিকে আসতেছে। এটা কেমন চেহারা! বাপের জন্মে এমন চেহারা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাতিমে কাবায় তিনি নামাজে দাঁড়ালেন। জোহরে রক্ত গেল। আল্লাহর হাবিব আসরের সময় পার করলেন। এতগুলো ঘন্টা চলে যাচ্ছে। আহারে, আব্দুল্লাহ আল আজিজ 30 জন তীরন্দাজ নিয়ে তাকায়াস, এতগুলো ঘন্টা চলে যাচ্ছে, তার থেকে হাদিস পাওয়া যায়। তিনি বলেন আমি এতগুলো ঘন্টা তাকিয়েছিলাম, আমার মনে হয় হাবিবুল্লাহর নুরানি বদনের দিকে আমি যদি জনম জনম তাকায়া থাকি, আমার যাররা পরিমাণ ক্লান্তি আসবে না। নবীজি জোহর পার করলেন, আসরের সময় পার করলেন, মাগরিবের সালাতে আল্লাহর হাবিব দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সাথে নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল বাকারা এর প্রথম আয়াত। নবীজি তেলাওয়াত করলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তেলাওয়াতে টান দিলেন, ওই যে 30 জন তীরন্দাজ সহ আব্দুল্লাহ আল আজিজ দাঁড়িয়ে আছেন। আহারে, তিনি বাচ্চাদের মতো ফেল ফেল করে কাঁদতেছে। এমন তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। আমি তাওরাত দেখেছি, আমি জাবুর দেখেছি, আমি ইনজিল দেখেছি, কিন্তু এটা কেমন কিতাব যেই কিতাবের তেলাওয়াত আমার হৃদয়কে, শক্ত হৃদয়কে নরম করে দিচ্ছে। আল্লাহু আকবার। অনবরত তিনি অস্থির হয়ে যাচ্ছেন, তার যেন হৃদয়ে গলে গলে পড়ছে, তার চক্ষু দিয়া পানি ঝরতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, জোহরের মাগরিবের নামাজ শেষ হয়ে গেল। এবার তার সামনে এসে দাঁড়ালেন 30 জন লোক। কয়জন? 30 জন লোক আল্লাহর হাবিবের কদমে এসে দাঁড়ালেন। আল্লাহর হাবিব বললেন, আপনারা কারা? কোথায় বাড়ি, কোথায় ঘর, কে আপনারা আমার সামনে দাঁড়িয়েছেন? তিনি শুধু কাঁদে আর বলে, হুজুর, আপনার চাচা পাগল বলে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। আমরা বলি, এমন পাগলের চেহারা মক্কায় যারা আসবে, এই নুরুময় চেহারা না দেখে কোনো মানুষ যেন মক্কা ত্যাগ না করে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অলিউল্লাহ আশিকি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। হুজুর এখনই চলে আসবেন, আমি একটু 2-4 মিনিট কথা বলবো, শুনবেন না? তিনি যখন আল্লাহর হাবিবকে বলল, হুজুর, আপনার চাচা আপনাকে পাগল বলে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আপনার সম্পর্কে আমার আগেই জানা আছে, শুধু কিউরিসিটি ছিল দেখার। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি শেষ নবী, আপনি আখেরি পয়গম্বর, এই চেহারা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনার কদমে দাঁড়িয়ে আমি একা নয়, 30 জন মানুষ আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কত সম্মান। নবীজি তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানালেন। এবার আব্দুল্লাহ আল আজিজ তরবারি বের করে মক্কাবাসীদেরকে ডেকে ডেকে বলছে, মক্কাবাসীরা শোনো, তোমরা যেই আল্লাহর হাবিবকে উল্টাপাল্টা কথা বলছো, আমি বললাম আমার নবীকে যদি অপমানজনক আর একটা কথা বলো, আমার তরবারি থেকে যদি মায়ের দুধ পান করে থাকো, আমি বললাম এমন বাপের বেটা নাই, নবীকে অপমান করে আমার কাছ থেকে মাথা নিয়ে চলে যাবা, আমি তাদের মাথা আলাদা করে দিব। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আহা, আবুল আহাব কয়, চাইলাম কি আর হইল কি? আবুল আহাব কি বলে? চাইলাম কি আর। আবুল আহাব আর সামনে যায় না, কয়েকবার গেলে ঝামেলা লাগবো। সে চিপা চাপা দিয়া তার মতো করে হাইট হয়ে রয়েছে। আল্লাহর হাবিব 30 জনকে ইসলামের পতাকা দিয়ে, তাদেরকে ইসলামের পতাকা দিয়ে বললেন, তোমরা সফরে নেমে যাও, দিনের কথাগুলো দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দাও। ওই 30 জন লোক নবীর হাতে বায়াত গ্রহণ করে তারা চলে গেল। তারা আর ফিরে আসে নাই। তারা ইসলামের জন্য, কালিমার জন্য, দিন কায়েমের জন্য শ্রম দিতে দিতে তারা শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদের সাথে রাসূলুল্লাহর দেখা হবে হাসরে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলছি, যুবক শোনো, শেষ সময় বলে যাচ্ছি, আল্লাহর হাবিবকে অন্তরে লালন করা লাগবে, তার মোহাব্বতকে সুন্নার মাধ্যমে, আমলের মাধ্যমে ধারণ করা লাগবে, ঠিক কিনা বলেন? নবীজি আমার বসে আছেন, আমি শেষ করে দিব, কষ্ট হচ্ছে না তো? হুজুর চলে আসবে।
নবীজি বসে আছেন, আবু বকর নবীজির হাত ধরছে। আবু বকর ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটা প্রশ্ন করব? নবীজি বললেন, সালানি, করো। বললেন, হুজুর, আদম যদি হয় সফিউল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, ঈসা যদি হয় রুহুল্লাহ, ইসমাইল যদি হয় জবিহুল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা সম্পর্কে আমি আবু বকর জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা জবাব দেন, নবীর মর্যাদা কি আবু বকর জানে না? কথা বলেন, জানে না? আবু বকর চাচ্ছেন নবীজির জান্নাতি জবান থেকে হাদিসে মোবারকা বের করে, যাতে এই শেষ জামানার দিকে উম্মতেরা পথভ্রষ্ট না হয়, নবীর আজমতকে যেন অন্তরে লালন করে ধারণ করে তারা সত্যিকারে প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে পারে। ঠিক কিনা বলেন? নবীজি মুস্কি হেসে দিলেন। নবীজি বলল, আবু বকর, আপনি শুনতে চান? তিনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে ডেকে বলল, জিব্রাইল, শোনো শোনো, আমার রাসূলুল্লাহকে আবু বকর প্রশ্ন করেছে, জবাবটা আমার হুজুর দিবে না, আমার হাবিবুল্লাহ দিবে না, এই জবাবটা আমি স্বয়ং আল্লাহ আসমান থেকে দিয়ে দিলাম। এই জবাবটা তুমি রাসূলুল্লাহর জান্নাতি জবান পর্যন্ত পৌঁছে দাও। সুবহান। জিব্রাইল চলে আসলেন আল্লাহর হাবিবের কদমে, এসে বললেন, হুজুর আমার, আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। এই কথা বলে স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়াকাদ কানানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মায়া ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। স্বয়ং আল্লাহ বলেছেন যে, জিব্রাইল, তুমি গিয়ে আমার হাবিবুল্লাহকে বলে দাও, আমার নামের সাথে কোনো নবীর নাম লাগাই নাই, আমার নামের সাথে কোনো পয়গম্বরের নাম আমি আল্লাহ লাগাই নাই, আমার নামের সাথে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেই নামটা লাগিয়েছি তিনি হলো আমার হাবিবুল্লাহ। সুবহান। সেই নবীর উম্মাত হতে হলে জীবনে এমন প্রতিজ্ঞা দরকার, জীবন যাবে তো আল্লাহর হাবিবের একটা আদনা সুন্নাত আমরা ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হযরতে খুবাইব, এটি বুখারীর 3045 নম্বর হাদিস। আমি এই হাদিসটা 3-4 মিনিটে বলেই আমার আলোচনা শেষ হবে, হুজুর চলে আসবেন আশা করি। এটি বুখারীর 3045 নম্বর হাদিস। নাম্বারটা বলেন তো, কি বলেছি? 3045। গুগল ক্রোমে গিয়ে লিখবেন 3045 নম্বর হাদিস, সহিহুল বুখারী। আপনি হাদিসটা চলে আসবে। আরবি যারা না পারেন অর্থ পড়বেন, বাংলাটা পড়বেন, অশান্ত হৃদয় শান্ত করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি জাতির জন্য মাইল ফলক, এই হাদিসটি জাতির জন্য ইন্সপায়ার, এই হাদিসটি জাতির জন্য অনুপ্রেরণা, এই হাদিসটি জাতির জন্য দীপ্ত ইমানের আলোকিতকরণ করুন। আল্লাহু আকবার। হাদিসটি একটু শুনবেন? সবাই বলেন না, শুনবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন তো। হুজুর চলে আসবেন, তার মতো সময় সে চলে আসবেন, কিন্তু আপনাদের একটু কোরআনের কথা, হাদিসের কথা শোনা লাগবে। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুবাইবকে 10 জন সহ একটি কাফেলা আল্লাহর হাবিব পাঠালেন দূর, বহুদূর। জায়গাটার নাম যেভাবে বলা হয়েছে, জায়গাটার নাম নিয়ে অনেকের কথা আছে, এ কারণে নামটা আমি বলবো না। আমি শুধু এতটুকু মেনশন করতে চাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পতাকা উড়াবার জন্য 10 জনের একটি কাফেলা রাসূল পাঠালেন। তার ভিতরে খুবাইব অন্যতম। খুবাইব ইন দ্য মিন টাইম অ্যারেস্ট হয়ে গেল।
অ্যারেস্ট হওয়ার পরে তাৎক্ষণিক কাফেরদের সাথে তর্ক বিতর্ক করণে 7 জনকে কাফেররা গলা কেটে ফেলল। 7 জন শহীদ। 10 জনের ভিতরে 7 জন শহীদ হলে থাকে কয়জন? বলে না, কয়জন? 3 জন। 3 জনের মাঝে আবার 2 জন এমন কিছু কথা বলেছে, কাফেরদেরকে জারস বলে বকা দিয়েছে, তাদের খুব গায়ে লেগেছে। তারা এক কোপে 2 জনের মাথা কল্লা ফালায় দিছে। আছে কয়জন? চিল্লায় বলেন। আছে একজন, সেটা হচ্ছে খুবাইব। খুবাইবকে তারা কারারুদ্ধ করলো, জেলখানায় রাখলো। আজকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার একজন প্রাণী বিজ্ঞানী, যার নাম হচ্ছে কিটমুর। কি নাম? তার একটি আমি তথ্য পেয়েছি উইকিপিডিয়াতে, যে তিনি একটি থিওরি টেনেছেন। তিনি বলেছেন যে মানুষ যদি কোনো খাবার খাবে না, শুধু পানি পান করবে, পানি যদি পান করে, তাহলে ওই মানুষটা সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস বাঁচতে পারে। এটা হচ্ছে বিজ্ঞানের থিওরি, তার থিওরি। আর যদি একটা মানুষকে খাবারও না দেওয়া হয় এবং পানিও না দেওয়া হয়, টোটাল কোনো খাবারই না দেওয়া হয়, তাহলে ওই মানুষটা সর্বোচ্চ 15 থেকে 20 দিন বাঁচতে পারে। এটা বিজ্ঞানের থিওরি। এখন আসেন, খুবাইবকে তারা জেলখানায় রাখলো, কারারুদ্ধ করলো, অ্যারেস্ট করলো। 1 মাস না, 2 মাস না, টানা টানা 2টি বছর তাকে জেলখানায় রাখলো। এই 2টি বছর যে রাখলো, কোনো খাবারও দেয় নাই, পানিও দেয় নাই, কিচ্ছু না, শুধু তাকে জেলখানায় রেখে দিয়েছে। গভীর মনোযোগে খেয়াল করেন, রাতের বেলা তারা সিদ্ধান্ত নিল, তারা পার্লামেন্ট গঠন করল। সেখানে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো, এই লোকটাকে খাবারও দেই না, পানিও দেই না, 2টি বছর হয়ে গেল কিন্তু মরেও না। আজকে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম, আগামীকালকে দুপুরবেলা প্রকাশ্যে তাকে হত্যা করা হবে। রাতের বেলা প্রহরী এসে খুবাইবের কানে কানে এসে বলে গেল, তোমাকে নুজওয়া নামক লিডার কাফের, অর্থাৎ তাদের লিডারের কথা বলল। তিনি বলেছেন যে খুবাইব, আমাদের লিডার বলেছেন তোমাকে একটা শর্তে মুক্তি দিতে পারবে, সেটা হলো তুমি যদি মুহাম্মাদের কদম ছেড়ে দাও, তাহলে তোমাকে মুক্তি তো দিবেই, তোমাকে প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের মালিক করে দেওয়া হবে। খুবাইব কেঁদে কেঁদে বলল, শোনো শোনো, আমার জীবন হচ্ছে ঠুনকো জীবন। আল্লাহর হাবিবের ভালোবাসার কাছে আমার জীবনের আমি পরোয়া করি না। জীবন দিব কিন্তু ইমান দিব না, কল্লা দিব কিন্তু আল্লাহ দিব না। আল্লাহ। সকাল হয়ে গেল, দুপুর যখন চলে আসলো, তার 2 হাতে বেরি পরালো, কোমরে বেরি পরালো, গলায় বেরি পরায়া যেইভাবে পশুদেরকে টানে, ওইভাবে তাকে নির্মমভাবে টানতে টানতে তাকে সেমিনারে নেওয়া হলো। যেভাবে আজকে মাহফিল করতে গিয়ে প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে, সেদিনও হাদিসটি বেশি বেশি পড়বা, তাহলে তোমার ইমানটা সর্বদা আলোকিত থাকবে। আরে তাকে যখন বেরি পরায়া টানতে টানতে স্টেজে আনা হলো, মাঝখানে একটা পিলার গেড়েছে, পিলার 2 পাশে 2টা হাতের মতো লম্বা করে মাথা বের করে বেঁধে দিয়েছে। এবার তাকে টানতে টানতে স্টেজের দিকে আনতেছে। পিছনে শত শত কাফের আনন্দ মজা মাস্তি করতেছে, কারণ একজন মুসলিমকে তারা হত্যা করবে। আর খুবাইব তিনি বুক ফুলায়া হাকায়া হাকায়া শহীদ হওয়ার জন্য অগ্রসর হচ্ছেন। তাকে স্টেজে আনা হলো। নুজওয়া নামক কাফের কানে কানে বলল যে তোমাকে আমরা একটু পরেই শেষ করে দিব, তোমার যদি কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে, বলার থাকে বলতে পারো।
দুইটা চোখের পানি ছেড়ে দিলেন ছোট বাচ্চাদের মতো। কেঁদে কেঁদে বলল, তোদের কাছে আমার কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই, বলার নাই, তবে তারপর একটু আবদার করি। সেটা হলো, এ যুবক কান লাগায়া শোনো, দাড়ি পাকনেওয়ালা আব্বা একটু কান লাগায়া শোনো। তিনি বললেন, আমাকে মারবা আপত্তি নাই, কিন্তু মরার আগে উসাল্লি রাকাতাইন, আমাকে হত্যা করার আগে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। তিনি যখন বলল, আমাকে নফল নামাজ পড়তে দাও 2 রাকাত, উসাল্লি রাকাতাইন, এবার নুজওয়া নামক কাফের সকলকে ডাকলো। ডাকার পরে বলল, শোনো, খুবাইব তো এমন আবদার করছে। সবাই বলল, ওকে তো মেরেই ফেলবো, আবদার যেহেতু করছে, নামাজ পড়তে দাও। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আহারে, এত দ্রুত নামাজ শেষ করলেন। খুবাইবের জীবনে এমন দ্রুত নামাজ জীবনে পড়ে নাই। কাফের জিজ্ঞেস করলো, কেন এত দ্রুত নামাজ পড়লাম? খুবাইব ডেকে ডেকে বলে, শোনো, এ কারণেই আমি নামাজ পড়েছি তাড়াতাড়ি, কারণ আমি যদি নামাজের সময় পার করি তাহলে বুঝবা মুসলমানেরা মৃত্যুকে ভয় পায়। এ কারণে নামাজের সময় পার করতেছে। মুসলমান জাতি যে মৃত্যুকে ভয় পায় না, এ কারণে আমি এটা প্রমাণ দেওয়ার জন্য দ্রুত সালাত শেষ করে তোমার কাছে এসেছি। হ্যান্ডকাপ লাগায়া আমাকে শেষ করে দাও। 2টা হাত বেঁধে টানতে টানতে স্টেজের উপরে আনা হলো। গাছের উপরে 2 দিকে শক্ত করে বাঁধা হলো, বা খাম্বার সাথে বাঁধা হলো। প্যারাক তো চিনেন, প্যারাক লোহা তো চিনেন, বড় বড় লোহা। খুবাইবের হাতের তালু বরাবর ধরে হাতুড়ি দিয়া বাড়ি মারছে, হাত গেঁথে গেছে। বাম হাতটার মাঝ বরাবর যখন লোহা রেখে প্যারাক রেখে বাড়ি মারলো, বাম হাতটা গেঁথে গেছে। 2টা হাত গেঁথে গেল। এবার পায়ের উপরিভাগ উপর দিয়ে 2টি লোহা এনে, 2টি প্যারাক এনে পায়ের উপরিভাগ দিয়ে যখন হাতুড়ি দিয়ে বাড়ি মারলো, 2টি পা জমিনের সাথে গেঁথে গেল। খুবাইব আহ বলে না, উহ বলে না। হাতে খঞ্জর নিলেন। এবার হাতে খঞ্জর নিলেন। এবার খঞ্জর নিয়া যেইভাবে আমাদের মা বোনেরা মুরব্বা কাছে, ওইভাবে হাতে খঞ্জর নিয়ে তার বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত ইচ্ছা মতো কাঁচতেছে, ইচ্ছা মতো তাকে ক্ষত বিক্ষত করছে। তার জাসাদ থেকে ফিলকি দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে, কিন্তু খুবাইব একটা বার উহ করে না, আহ করে না। শুধু 2টা চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। একজন কাফের ডেকে ডেকে বললাম, ও লিডার, আপনি তাকে আঘাত করেছেন, তিনি ব্যথা পাচ্ছেন, এ কারণেই কাঁদতেছেন। আপনি এবার যদি আবারও শর্ত জুড়ে দেন, তাহলে আপনার শর্ত মেনে মুহাম্মাদের কদম ছেড়ে আমাদের দলে শামিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যখন এবার লিডার গিয়ে কানে কানে বলল, খুবাইব, দেখতেছি তুমি কান্না করতেছ, এবার বলো, তুমি কি মুহাম্মাদের কদম ছাড়বা? তাহলে তোমাকে মুক্তি দিব। শুধু তাই না, সম্পদের মালিক করে দিব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। এই কথাগুলো যখন বলল, খুবাইব সুন্দর মানুষ যখন কান্না করে চেহারাটা ডালিমের মতো লাল হয়ে যায়। খুবাইব কেঁদে কেঁদে বলে, কাফেরেরা শোনো, আমি যে কাঁদি, আমি তোমাদের কারণে, তোমাদের আঘাতে কাঁদি না, আমি কাঁদি হলো এই কারণে, 2টি বছর হলো রাসূল থেকে আমি দূরে আছি। 2টি বছর ধরে আমি আমার রাসূলুল্লাহকে দেখি না। আমি হলাম সেই খুবাইব, যখন পেটে ক্ষুধা লাগতো, বাসায় খাবার থাকতো না, আমি দৌড় দিয়ে রাসূলুল্লাহর কদমে চলে যেতাম, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাতাম, সারাদিনের সব ক্ষুধা নিবারণ হয়ে যেত।
আমি কাঁদি এই কারণে 2 বছর ধরে আল্লাহর হাবিবকে দেখি না, আমার হুজুর আমাকেও দেখে না। আহারে হুজুর জানি কত পাগলের, হুজুর জানি কত পাগল নির্মত আমাকে খুঁজতেছে। হুজুর আহারে এদিকে আল্লাহর হাবিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্রধান অতিথির আগমন, প্রধান